হাই প্রোফাইল অনুষ্ঠান গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, ইতিমধ্যেই 3 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য। আর এখান থেকেই আয়োজকদের ভূমিকা নিয়ে কিন্তু বারংবার নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফুটবল বিশ্বের মহাতারকা শনিবার যুব ভারতীতে ছিল লিও মেসির ইভেন্ট। সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। হাই প্রোফাইল অনুষ্ঠানের এমন অব্যবস্থার কারণে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু। এই ঘটনার ছত্রে ছত্রে প্রশ্ন উঠেছে মেগা ইভেন্টের ব্যবস্থাপনা নিয়ে। Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটাই দেখতে পাইনি। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru. Such a shit management Calcutta has done it right now. Disgrace for Messi. Disgrace for Calcutta. Disgrace for India also. আন্তর্জাতিক স্তরের তারকাকে এনে শহরে অনুষ্ঠান, আমন্ত্রিত ভিভিআইপিরা। এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা থাকে অন্য মাত্রায়। অনুষ্ঠানের আগে দফায় দফায় বৈঠক হয়, সেই বৈঠকে থাকেন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা। পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং ক্রীড়া দপ্তরের প্রতিনিধিরাও থাকেন। স্থানীয় পুলিশের তরফে প্রতিনিধি থাকেন বৈঠকে, ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতিনিধিও থাকেন। অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে কোথায় কে থাকবেন তা নিয়ে পরিকল্পনা করা হয় অনেক আগে থেকেই। প্ল্যানিং, প্রপার প্ল্যানিং ছিল, পুরোপুরি প্ল্যানিং ছিল। এত বড় প্রোগ্রাম তাহলে করতে না পারে কেন? যদি কারোর প্ল্যানিং এরকম গন্ডগোল হয়ে যায়, এত বড় প্রোগ্রাম কেউ নেয় কি? এই যে মেসির মতো সুপারস্টার আসবে, তার নিরাপত্তা নিয়ে কোনো মহড়া হয়েছে মাঠে? মহড়া তো 2-3 দিন ধরে বিভিন্ন রকম হয়েছে। পুলিশ আধিকারিক যারা অনেকেই এসেছিলেন, বিভিন্ন মিটিং হয়েছে, তাদের নিয়ে ঘোরা হয়েছে, স্টেডিয়াম ঘুরে স্ট্রিট অব্দি কাউন্ট করে সেই হিসেবে সব করেছেন, এগুলো শুনেছি আমি। উদ্যোক্তাদের দাবি মেগা ইভেন্টের জন্য পরিকল্পনা ছিল, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। মেসিকে ঘিরে ভিড়, এত লোক মাঠে ঢুকলো কিভাবে? স্টেডিয়ামে বোতল ছোড়া থেকে ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। তাহলে এই বিশৃঙ্খলার দায় কার? আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা, ধরো আমাদের পুলিশ বা ধরো আমাদের যারা মানে সিকিউরিটি কর্মীরা ছিল এবং মিডিয়ার ছেলেরা, we all work together to make it a very good product. এবং তার জন্যই সাফল্য হয়ে প্ল্যান করাটা তো সব নয়, প্ল্যানটাকে রিলিজিয়াসলি এক্সিকিউট করা, এটাই হচ্ছে আসল কাজ। আমার মতে হচ্ছে এই পুরোটা মিলিয়েই তো ইভেন্টটা। শুধু আমি কাউকে ফাইনাল করে ফেললাম সেটা তো ইভেন্ট নয়, আমি তাকে আমার পুরো যে প্ল্যান, সেই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, সেটাই হচ্ছে ইভেন্ট না? একটা হলিস্টিক তোমার প্ল্যান থাকা উচিত, মানে টপ ভিউ থাকা উচিত যে ওয়্যার, সব থেকে প্রথম এটা ভাবা উচিত যে ওয়্যার থিংস ক্যান গো রং। ওই জায়গাগুলোকে যদি আমরা আগে অ্যান্টিসিপেট করতে পারি তাহলেই তোমার আর্থিকটা কাজ। আমার মতে খুব একটা দূরদর্শিতারও দরকার নেই, জাস্ট লিটল কমন সেন্স উইল বি এনাফ। একটু এত বড় ইভেন্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল নিজে ইভেন্ট করার চেষ্টা করছে, এখানে অবশ্যই ওকে একটা প্রফেশনাল এজেন্সিকে হায়ার করা উচিত ছিল। বিকজ সল্টলেক স্টেডিয়াম একটা ছোট্ট জায়গা নয়, পৃথিবীর সব থেকে বড় তারকা আসছে, যার যে আমাদের বলিউড অথবা টলিউডের সেলিব্রিটিদের 5,000 গুণ বেশি পপুলার। ওরকম একটা ইভেন্টকে খুব সেন্সিটিভিটি, খুব ডিটেল প্ল্যানিং এ করা হয়েছিল। নিউজ 18 বাংলা। 20 টাকার জল 100-200 টাকায় বিক্রি, যেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে জল বিক্রি করা নিষেধ, আর সেখানে চড়া দামে জল বিক্রি করা হলো। তারপরেও 30 লাখের বরাদ দেওয়ার দাবি। কার কথায় চড়া দামে বিক্রি জলের বোতল? মেসিকে দেখতে না পেয়ে ওই জলের বোতল ছুঁড়েই ক্ষোভ দেখায় দর্শকরা। জলের বোতল গ্যালারি থেকে উড়ে আসে মাঠে। मालिक का हमारे 30 लाख का टेंडर था इसको बेचने के लिए, और हमारा माल भी थोड़ा लूटा हुआ है। यहाँ पे अंदर से हमारे लड़के जो बेच रहे थे उनसे माल भी छीना गया, मारा पीट भी हुई उनसे। मालिक का नाम क्या है? निवेश पाटिल। कि वो 30 लाख रुपए किसको दिया था? वो ऑर्गेनाइजर को दिया उन्होंने। 100 रुपए का बोतल का दाम था ये। एक बोतल का 100 रुपया। एक बोतल का MRP कितना होता है एक बोतल का? इसका यहाँ पे 20 रुपए का है। 20 रुपए का। तो 100 रुपए में आप लोग ही बोल रहे थे 100 रुपए में बिक्री करने के लिए? हाँ, 100 रुपए में 20 का 100।
अब ऐसा यहाँ पे महंगा टेंडर मिलता है तो क्या करें। अरे वो पब्लिक भड़क गई, मेसी को देखने के लिए आए, 4,000 रुपये की टिकट खरीदी है जिस बंदे ने, वही उसको बंदा देखने के लिए मिलेगा नहीं तो उसको गुस्सा तो आएगा। पानी का बोतल हमारे ऊपर, हमारे एक लड़के को भी मारपीट करा था उन्होंने। স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিষেধ, মেসি ইভেন্টের আগেও ঘোষণা বিধাননগর কমিশনারেটের, তা সত্ত্বেও কিভাবে 30 লক্ষের বরাত? অন্য খেলাতে টিফো অ্যালাউড থাকে, কিন্তু কালকের খেলাটাতে টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্য কোন রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। যুব ভারতীর বিশৃঙ্খলায় নোটিশ, আয়োজক সংস্থার কয়েকজনকে নোটিশ দেওয়া হলো। যুব ভারতীর বিশৃঙ্খলায় নোটিশ, আরো ডিটেলস জানাবে অমিত রয়েছে টেলিফোন লাইনে। অমিত, কাদের কতজনকে নোটিশ পাঠানো হলো? দেখুন, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকালের যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই বিধাননগর কমিশনারের তরফে আয়োজক সংস্থা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার 6 থেকে 7 জনকে ইতিমধ্যে নোটিশ সার্ভ করা হয়েছে। তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, কারণ আয়োজক সংস্থার যিনি কর্তা তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, নিজের হেফাজতে দিচ্ছে পুলিশ, তাকে যেমন জেরা করা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে গতকাল আয়োজক সংস্থার তরফে মাঠে কারা কারা উপস্থিত ছিলেন, তাদের কি ভূমিকা ছিল, অন্যদিকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা যারা এই গতকালের এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন, অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, তাদের কারা কারা ছিলেন, তাদের কি কি গাইডলাইন ছিল, সেই গাইডলাইনগুলো মেনটেন বা সেই গাইডলাইনগুলো মানা হয়েছিল কিনা, সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা জানতে চায়। সেক্ষেত্রে কাদের মেসি বা মেসির সঙ্গে তাদের থাকার কথা ছিল, বা কি কি অনুষ্ঠান, মাঠে কি কি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সমস্ত বিষয়কে তদন্ত করে দেখতে চাইছে। কারণ গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দুটো এফআইআর করা হয়েছে পুলিশের তরফে, এবং শতদ্বীপ দত্ত যিনি আয়োজক সংস্থা যিনি তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার যারা অ্যাসোসিয়েট যারা ছিলেন গতকাল মাঠে উপস্থিত ছিলেন, বা আয়োজক সংস্থা অন্যান্য যারা কর্মী যারা ছিলেন, সব মিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। এই মুহূর্তে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে 6 থেকে 7 জনকে নোটিশ সার্ভ করা হয়েছে, যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আয়োজক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া জলের বরাত নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, কারণ পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে মাঠে জল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। সেক্ষেত্রে মাঠে যে জলের এখনো পর্যন্ত 6 থেকে 7 জনকে নোটিশ পাঠানো হয়েছে। বেশ, গতকাল যুব ভারতীতে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, একাধিক বেনিয়মের অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে তদন্ত কমিটি নয়, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করছে বিজেপি, কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত সকলের জানা রয়েছে। তো কুণাল ঘোষে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই। তো কেন্দ্রীয় সরকারের তদন্তগুলো কি সেগুলো সবাই জানে। আইএসএল হচ্ছে না কেন? ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চৌবে, এআইএফএফ প্রেসিডেন্ট, ভারতবর্ষকে কত তলায় নামাবে। আর বিজেপির এআইএফএফ প্রেসিডেন্ট, তারা ফুটবল নিয়ে কথা বলতে আসছে। এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে মেসি কলকাতায় শুধু খেলেননি, থেকেছে, প্র্যাকটিস করেছে, ফুল ম্যাচ খেলেছে স্মুথলি, একের পর এক ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছে।